হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ডিয়ান কিচেন ইকুইপমেন্ট। আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটি ডিসপ্লে কাউন্টারের ভিডিও। তো ভিডিওটা কাট না করে দেখতে থাকেন, আশা করছি ভালো লাগবে। অনেক বড় ডিসপ্লে কাউন্টার, এটা আপনারা দেখুন, ভালো লাগবে। তো প্রথমে আমি দেখাচ্ছি, এটা একটা পুরো ইমাল ভিডিও যতক্ষণে আছে। এটা হচ্ছে কি সেই ডিসপ্লে কাউন্টার আছে ক্রিস্টিয়ান মোড়, একই দোকানে পুরো 24 ফুট মাল আছে। এটা টোটালটা এখান থেকে পুরো 24 ফুট মাল আছে। এইভাবেই দোকানে প্রায় বসবে, এইভাবে আমি বসে সাজিয়ে ভিডিওটা করছি। তো আপনারা প্রত্যেক ভিডিও দেখতে পাবেন। দাদা যেইভাবে বলেছিল আমি ওইভাবে, এখানে একটা ডিজাইন করে লাইট লাগাতে বলেছিলেন, লাইট লাগিয়ে দিচ্ছি। ক্রিস্টিয়ান মোড় একটা লেজার কাটিং আছে, এটা লেজার কাটিং করে লাইটটা বসানো আছে। আজও পর্যন্ত কোনো জায়গা থেকে আপনি দেখতে পাবেন এই যে লাইট কাটিং করে করেছি, এটা আমার হাত থেকে, আমারই প্রথম ভিডিও করে দেখবেন, আমার হাত থেকে প্রথম তৈরি করা। তো যাই হোক, উপরে দিয়েছি অর্ধেকটা গ্লাস, অর্ধেকটা গ্রেনাইট। টপ গ্লাস এবং গ্রেনাইট দুটো দেওয়া আছে। এটা স্টেট ডিসপ্লে কাউন্টার বলে, যার জন্য অর্ধেকটা গ্লাস দিয়েছি, অর্ধেকটা গ্রেনাইট দিয়েছি। এবং দিয়েছি পুরো সেলফগুলো, দেখুন সেলফগুলো দেওয়া আছে কাঁচে, গোল্ডেন সিটের বর্ডার করে কাঁচের সেলফ দেওয়া আছে। এটা নন এসি ডিসপ্লে কাউন্টার, এটা পুরো 7 ফুটের মাল আছে। 7 ফুটের মাল আছে, পেছনে স্লাইডিং লাগানো আছে। তারপরে পাশে এটা আছে এসি কাউন্টার, পাশে দেখতে পাবেন এসি কাউন্টার, সেম যা আছে ওইভাবেই করে দেওয়া আছে। এবং ভেতরে যে লাইটটা লাগানো আছে, এলইডি লাইট লাগানো আছে। এলইডি লাইট লাগানো আছে, ইলেকট্রিক কনজিউম অনেক কম, যার জন্য এলইডি লাইট লাগানো আছে। এই সামনে ফ্রন্টেও সব এলইডি লাইট লাগানো আছে, যে ফ্রন্টে লাইটগুলো দেখতে পাচ্ছেন। আমাদের তো লেজার কাটিং হয়ে সামনে ফ্রন্টে এটা দিয়েছি কিন্তু দেখানোর জন্য, এসে হাওয়াটা যাতে দিকে পুরোটা ক্লিয়ার হয়ে তুলতে পারে, দুদিক দিয়ে হাওয়া ওটা নামার জন্য করে দিয়েছি আমরা। তো পুরো মালটাতে দেখুন সেলফ দেওয়া আছে, স্টিল এই গ্লাসের সেলফ দেওয়া আছে। তো টোটালটাই গ্লাসের সেলফ দিয়ে করা, এবং গোল্ডেন সিট সামনে দেওয়া আছে। আরও একটি বিট এখানে লাগবে, গোল্ডেন বিট। পুরো মালটা এখনো কমপ্লিট হয়নি, কমপ্লিট হওয়ার পর আশা করছি পুরো একটা ভিডিও করে ছাড়বো। আপনারা দেখতে পান, শর্টস ভিডিওটা হয়তো এইভাবে ছেড়ে দেবো। তো তিনটে করে সেলফ দেওয়া আছে স্টিলের, তলাটা নিয়ে 4টে, নিচে তো রাখতে পারবেন, ইউজ করতে পারবেন। এটাও সেম একই বছর নিয়ে নিচেরটা ইউজ করতে পারবেন, তিনটে সেলফেও মালপত্র রাখতে পারবেন, ইউজ করতে পারবেন। আপনাদের কোনো সমস্যা হবে না আশা করছি। ওকে, আর আমাদের মালের 1 বছর এক্সপায়ার পার্টসের গ্যারেন্টি আছে, ওয়ারেন্টি নয়। মাল খারাপ হলে আমি নতুন দেবো। কম্প্রেসারের 1 বছরের গ্যারেন্টি আছে, ওয়ারেন্টি নয়, এটা আপনারা জেনে রাখুন। অনেক কারখানায় বলে যে ওয়ারেন্টি আছে, ওয়ারেন্টির কোনো ব্যাপার নাই, আমি গ্যারেন্টি দিচ্ছি মাল। আপনারা ভিডিও দেখে আসুন, আমার এই ভিডিওটা সবসময়ের জন্য ইউটিউবে ছাড়া থাকবে। আপনারা দেখবেন এই কথাটা আমাকে তখন নিয়ে নেবেন যখন খারাপ হবে, গ্যারান্টি চেঞ্জ হচ্ছে কিনা। তো গ্যারান্টির জন্য আমি দিচ্ছি। এটা হাওড়া ময়দানের মাল, আমাদের এই হাওড়া ময়দানের ওখানেই যাবে মালটা। ক্রিস্টিয়ান মোড় খুব বড় মিষ্টির দোকান, তো দোকান থেকে মাল তুলে এনে আমি করেছি। মিডিলে একটা ক্যাশ কাউন্টার দিয়েছি, এই ক্যাশ কাউন্টারটা দেখতে পাবেন, ক্যাশ কাউন্টার দেওয়া আছে। ক্যাশ কাউন্টার ফাংশনটা ভেতর দিকে দেওয়া আছে, দেখতে পাবেন। এটা হচ্ছে আমি লাইট লাগানো আছে, ক্রিস্টিয়ান মোড় এই লোগোটা দিয়েছিল, এই শুধু ক্যাশ কাউন্টারের লোগো লাগানোর জন্য দিয়েছিল। এবং সামনে একটা গ্লাস লাগিয়ে দিয়েছি, এর মধ্যে ফোনপে বা গুগল পে স্ক্যানার মারিয়ে রাখবে, তার জন্য আমি এটা পুরো দিয়েছি, ভেতরে রেখে দেবো এটা, যার জন্য দিয়েছি। উপরে সেম একই হাইটে ম্যাচিং করে গ্লাস এবং গ্রেনেডটা দিয়েছি। আপনারা আর একটা জিনিস দেখুন, কাউন্টারটা ম্যাচিংটা দেখুন, এখান থেকে দেখতে পাবেন ভালোভাবে, এখান থেকে দেখলে ভালোভাবে বুঝতে পারবেন ম্যাচিংটা। তো ক্যামেরা আমি ভালো করে ক্যামেরা ধরতে পারছি না, তো যার জন্য বোঝা যাচ্ছে না। ভালো করে দেখুন, পুরো ডিসপ্লেটার হাইটটা দেখুন, পুরো ম্যাচিং করা আছে। ভেতর দিকে আমি ক্যাশ কাউন্টারের ফাংশনটা আরও কিছু দেখাবো, ক্যাশ কাউন্টারের ফাংশনটা আরও কিছু দেখতে পাবেন। এখানে আরও ড্রয়িং লাগানো আছে, দুটো ড্রয়ার দেওয়া আছে ক্যাশ কাউন্টারে। দুটো ড্রয়ার কিন্তু চ্যানেল সিস্টেম, এটা খারাপ হলে আপনি চ্যানেল চেঞ্জ করতে পারেন, কোনো ঝালাই মারা চ্যানেল নয়, পুরোটাই স্ক্রু সিস্টেম করা আছে। নিচে একটা পাল্লা করা আছে, দুটো পাল্লা করা আছে। তো গলাইতে খারাপ বোতল রাখার জন্য পাল্লা করে দিয়েছি। তো আমি বলেছিলাম এটা এসি কাউন্টার, এই এনসিবি তুলে দিলে এসিটা চালু হয়ে যাবে। আর এটা লাইটের সুইচ আছে, লাইট অন অফ করতে পারবেন। এনসিবিটা ফেলে দিলে আবার লাইট অফ, এসিটা বন্ধ হয়ে যাবে। এখানে আপনারা দেখতেই পাবেন পুরো কম্প্রেসার বসানো আছে, কীভাবে কম্প্রেসার, কুলিং কয়েল, কন্ডেন্সার পুরোটাই এখানে বসানো আছে, আপনারা এটা দেখতে পাবেন। আর এসএমপিএস লাগানো আছে, আপনারা দেখুন 400 ওয়াটের এসএমপিএস লাগানো আছে, 12 ভোল্ট 400 ওয়াটের এসএমপিএস লাগানো আছে পুরো।
আর আপনারা একটু দেখালাম টপটা পুরো অ্যাভেলেবেল। তো এখান থেকে একটা 7 ফুট নিয়েছে কাস্টমার নন এসির জন্য, তবে এসি 5 ফুট নিয়েছে। একটা 2.5 ফুটের ক্যাশ কাউন্টার নিয়েছে, 5.5 ফুটের নন এসি নিয়েছে। এটা হট হিটার লাগানো আছে ভেতরটা, এটা পুরো হট, এটা গরমের মাল থাকবে। নিমকি সিঙ্গারা কচুরি এই ধরনের খাবার রাখবে না, প্রচুর সেল তো যে এই কারণে উনি নিমকি সিঙ্গারা কচুরি রাখবে। তো এটা সেইভাবে নিয়েছে, হট কেস এদের প্রচুর পরিমাণে মাল থাকে। এবং আমি মুর্শিদাবাদে একটা মাল তৈরি করেছি, এটা মুর্শিদাবাদের মাল, অঞ্জনা মিষ্টান্ন ভান্ডার। এটা কার ডিসপ্লে কাউন্টার, এটা ব্যান্ড, এটা ব্যান্ড। এখানে দেখুন লাল কালার ভিনাইল মারানো আছে, ওপরে দেখুন রুবিনেট গ্রেনাইট লাগানো আছে। এখানেও সেম দেখুন ব্ল্যাক কালার ভিনাইল মারানো আছে, পুরোটা ব্ল্যাক কালার ভিনাইল, এবং উপরটা দেখুন ব্ল্যাক গ্রেনাইট দেওয়া আছে। কালার আপনারা যে কোনো কালার চুজ করতে পারেন, জিরো হোয়াইট আছে, রুবি রেড আছে, ব্ল্যাক আছে, ব্লু আছে, যে কোনো কালার আপনারা চুজ করতে পারেন। এখানে দেখুন স্টিলের সেল দেওয়া আছে এবং তার সাথে গায়েতে গোল্ডেন সিট মারা আছে, গোল্ডেন সিট মারা আছে। এখানে স্টিলের সেল দেওয়া আছে, ভেতরেও গোল্ডেন সিট দিয়ে করা আছে। এটা গোল্ডেন সিটি আছে, এটা স্টিকার নয়, আপনারা ভুল করে ভাববেন না স্টিকার। স্টিকারটা কাঁচের গায়ে মারা আছে। এটা কার্ভ গ্লাস, এটা স্টেট গ্লাস। আর একটা যে গ্লাস আছে আমার চ্যানেলের মধ্যে ঢুকে দেখবেন, ভিডিও ছাড়া আছে। তো এটা নন এসি কাউন্টার আছে পুরোটা, স্টিল সেট দিয়ে দাদা বলেছিল তো স্টিল সেট দিয়ে পুরোটা নন এসি কাউন্টার আছে। এই ভিনাইলটা আমি বিনামূল্যে মেরে দিয়েছি দাদাকে, তলাইতে অঞ্জনা মিষ্টান্ন ভান্ডার, এটা পুরো বিনামূল্যে আমি মেরে দিয়েছি। আপনারা যেখান থেকেই দেখছেন, যেভাবে দেখবেন, যখনই মনে হবে আমার এই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন, বুকিং করবেন। কোম্পানিতে আসে ভিজিট করে বুকিং করেন, কোম্পানিতে আসুন, এসে ভিজিট করুন, করে বুকিং করেন, কোনো অসুবিধা নেই। ডাইরেক্ট কোনো দালালদের হাত ধরবেন না, ডাইরেক্ট কোম্পানি আসুন, যোগাযোগ করুন আমার সাথে, করে মাল কিনুন। আপনারা ভিডিও দেখে আমাকে যোগাযোগ করে কোম্পানিতে এসে মাল কিনবেন তো অনেক কম দামের এবং ভালো মাল পাবেন। একটাই কোয়ালিটি আমি বিক্রি করি, আমি নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এইসব ধরনের কোনো কোয়ালিটির কথাও বলি না এবং বিক্রিও করি না। একটাই কোয়ালিটি, ফার্স্ট কোয়ালিটি আমার কাছে একটাই মাল বিক্রি করি, আমি সেকেন্ড কোয়ালিটির মাল বিক্রি করি না। যদি কেউ মনে করে যে আমার বাজেট কম বাজেটের মাল করবো, এরকম কোনো ব্যাপার নাই। একটা কোয়ালিটির মাল কিনুন যাতে আপনার লাইফ টাইম ডিসপ্লেটা চলে, শুধু গ্লাস ছাড়া আপনার পুরো বডিতে যাতে চলে সেভাবে। একবার নাম্বার 1 কোয়ালিটির মাল কিনবেন, 5,000 টাকা বেশি যাবে হয়তো। 7,000 টাকা ফুটি কিনবেন কেন, 8,000 টাকা ফুটি কিনবেন, 9,000 টাকা ফুটি কিনবেন, কোনো অসুবিধা নেই। আমার পুরো ডিসপ্লেটা 8,000 টাকা করে ফুটি বিক্রি করি আমি, কোনো 10,000 11,000 করবো না। নন এসি কাউন্টার 8,000 টাকা ফুটি, আমার ভিডিও দেখে না আসবেন, 8,000 টাকা করে ফুটি আমি নেবো পুরো টোটাল যত নন এসি ডিসপ্লে কাউন্টার আছে। এবং এসি নেবেন 3 ফুটের মাল ছাড়া 4 ফুট থেকে স্টার্টিং দেবো, 12,000 টাকা করে এসি নেবো। ভিডিও দেখে না আসবেন, ভিডিও এসে দেখাবেন, আমি ফুটে এই দামে নেবো, 1 টাকা বেশি নেবো না আপনাদের থেকে। 4 ফুট থেকে এসি নেবেন, আমি 12,000 টাকা করে ফুটে দিয়ে দেবো। কোনো কোয়ালিটির ভেদাভেদ আমি করবো না, আপনি এসে কারখানাতে যা মাল দেখতে পাবেন সেই মালই আপনি পাবেন। এবং যাক, এগুলো কারখানাতে আসবেন, আরো ভালো করে বুঝিয়ে দেবো এবং বলে দেবো। তার সাথে একটা এল কাউন্টার করা আছে, যেটা মানুষ বলে এল কাউন্টার, ডুম কাউন্টার বা সুপার কাউন্টারকে এল কাউন্টার ভেবে থাকে বা বলে। হ্যাঁ, এল টাইপের দেখতে, কিন্তু ওইগুলোর নাম আলাদা। অরিজিনাল এল কাউন্টার হচ্ছে এটা। তো এটা এল কাউন্টার আছে, এটা 11 ফুটের এল কাউন্টার আছে। টোটাল কাউন্টারটা এখান দিয়ে শুরু করে আর উপর অব্দি পুরোটা 11 ফুট এল কাউন্টার আছে। কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল যে আমার টপটা একটু চওড়া করে দেওয়ার জন্য, তো এটা 13.5 ইঞ্চি টপ হয়, সে জায়গায় আমি দিয়েছি 16 ইঞ্চি টপ। রুবি গ্রেনাইট আছে, এটা সি ব্যান্ডের উপরে এই কাউন্টার করা আছে। সামনে একটা বিল লাগিয়ে দিয়েছি বিনামূল্যে, ওই কাউন্টারটা যেরকম দেখিয়েছিলাম এই কাউন্টারটাও সেম বিনামূল্যে। এখানে আমি একটা নাম এবং মিষ্টি ছবি দিয়ে ফ্লেক্স লাগিয়ে দিয়েছি বিনামূল্যে। এই কাস্টমারটাও সেম বলেছে, দাদা আমার স্টিলের সেল দেবেন, কাঁচের সেল দাগ হয়ে যায় এবং আমাদের মিষ্টি লোড অবস্থায় রাখা হয়, নামাতে গিয়ে বা তুলতে গিয়ে ভেঙে যায়, যে কারণে বলেছে। তার জন্য এনাকেও আমি কাঁচের সেল দিইনি, স্টিলের সেল দিয়েছি, এটাই পছন্দ করেছি। তো সেম 8,000 টাকা করে ফুটে মালটা বিক্রি করেছি। এই মালটা আমি মালদা টাউনে যাবে পুরো। এনার দোকানে গিয়ে আমি মাপ তুলে এনেছিলাম। এল কাউন্টার যখনই হবে আমাকে ডাকবেন, আমি দোকান দিয়ে মাপ তুলে আনবো।
ফোন করবেন, যাবো অবশ্যই গিয়ে মাপ তুলে আনবো এই কাউন্টারের জন্য, বা আমার কারখানাতে এসে আপনি মাপ যদি মনে থাকে দিতে পারেন। তো তার সাথে আমি এটা দিয়েছি, এটা একটা রসগোল্লা ফোটানোর জন্য এই বার্নারটা করেছি, রসগোল্লার জন্য প্রচুর হিট লাগে, তো হিটের জন্য আমি এটা ইনসুলেশন করে দিয়েছি বডিতে। 3 ইঞ্চি করে ইনসুলেশন করেছি যাতে হিটটা বাইরে না খেলে, পুরো হিটটা প্রয়োজন ভেতরে রাখার জন্য ইনসুলেশন হিট করে দিয়ে এটা আমি একটা সিঙ্গেল বার্নার করেছি, এটা রসগোল্লা তৈরি হবে। তার সাথে আমি দিয়েছি দুটো কাস্টমার, দেখুন দুটো কাস্টমারের জন্য দিয়েছি দুটো হটকেক, দুজনারই দুটো হটকেক লাগছে। এটা ছোট সাইজ, এটা সাইজ 2 ফিট বাই চড়াটা 1.5 ফিট, হাইটটা 2.5 ফিট মতন আছে। এটা একটু কম হবে 2.5 ফিট, এনাদের একটু হাইটটা বেশি লাগবে তাই একটু হাইটটা বেশি দিয়ে করেছি। তো দুটো কাস্টমারের দুটো রকম মাল দুটো দিয়েছি। কালারও দেখতে পাচ্ছেন, এটা ব্ল্যাক, এটা রেড। এটা এখনো পুরো ফিনিশ হয়নি, এখনো বাকি আছে। এটা অটো কাট সিস্টেম, এটা আপনি চালিয়ে দেবেন, যতটা প্রয়োজন হবে হিটের ততটা নেমে তারপরে বন্ধ হয়ে যাবে। তো আমি প্রত্যেক ভিডিওতে বলছি, আজও বলবো আর সবসময়ের জন্য বলবো, আপনারা ইউটিউবে যতজন ভিডিও দেখছেন একবারে বিশ্বাস করবেন না। কোম্পানিতে আসুন, কাস্টমার আপনি মাল কেনার জন্য কোম্পানিতে আসলে যে কিনতে হবে এরকম কোনো কথা নেই, ভ্যারিফিকেশন করতে আসুন। কোম্পানিতে আসুন, দেখুন কোম্পানির মালিক কি বলুন যে আপনি মাল দিয়ে গেলে বিক্রি করবেন, একটা রেট ঠিক করছেন যখন আপনার জিএসটি নাম্বার এবং প্যান কার্ডের নাম্বারটা নেবেন, ম্যাচিং হয়ে গেলে তার থেকে মাল কিনুন। সে অরিজিনাল কোম্পানি, তাদের দালাল আপনারা বুঝতে পারবেন, যারা দালাল হবে তারা এগুলো দিতে পারবে না, তার প্যান কার্ডের সাথে জিএসটি নাম্বার ম্যাচিং করতে পারবে না, দিতে পারবে না। আপনারা এই কথাটা ভালো করে শুনবেন এবং ভালো করে চেক করে কিনবেন, তাতে আপনারা দালালের হাতে পড়বেন না। দালালরা এমনভাবে আপনাদেরকে ব্রেন ওয়াশ করবে, করে মাল বিক্রি করবে যেটা আপনারা ভাবতে পারবেন না যে দালাল কি অরিজিনাল কোম্পানির মালিক। কোম্পানির মালিক পয়সা পাবে না, দালাল পয়সা নিয়ে বেরিয়ে যাবে। একটা 10 ফুট 11 ফুটের ডিসপ্লে বিক্রি করে 20-25 হাজার টাকা কমসে কম তারা ইনকাম করে নেবে। কোম্পানির মালিক কোথা থেকে দেবে বলুন তো? তো আমার কোনোদিন আমি এই আমার ফ্যাক্টরিতে চালানোর থেকে শুরু করে আমি এখনো পর্যন্ত কোনো দালালের কাজ করিনি, আগামী দিনেও করবো না। আপনারা যেভাবে ভালোবাসা দিয়ে কাজ দিচ্ছেন এবং আমার এই ভিডিও থেকে যারা আসছেন, এই ভালোবাসাটার জন্য আমি আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও করে ছাড়ছি এবং আরও ছাড়বো। এইভাবে চললে আমি কোনোদিন কখনো বলিও নি যে বলবো না যে দালালের কাজ করবো। আমি কোনোদিনই দালাল আসলে আমি কাজ করবো করি না। কোনো ছেলে যদি বলে দাদা এই নামে একটা মাল করে দেয়, আমি করি না। আমি একটাই কোয়ালিটি চালাই, তো একটা কোয়ালিটির মাল পুরো করছি। আপনারা প্রত্যেকে আসুন, এসে আমার কোম্পানিতে ভিজিট করুন, আমার প্যান কার্ডের নাম্বার দেখুন, জিএসটি নাম্বার দেখুন। যদি আমার নামে কোম্পানি না হয় মাল কিনতে হবে না, চলে যাবেন, মুখের উপরে বলে দেবেন আমি দালাল আছি। আর যদি হয় আপনারা এসে মাল কিনে নিয়ে যাবেন। খুব কেনা চাইলে ইন্ডিয়ান কিচেনে আসুন, ইন্ডিয়ান কিচেনে এসে মাল দেখুন এবং কিনুন। আপনারা কখনো ঠকবেন না। আমি বডিতে পুরোটা পাইপ বডি করি, তারপরে সিটের বডি করি। তো আপনারা দেখে এসে কিনুন। বডির উপরে দাঁড়িয়ে থাকলেও মানুষ ভাঙবে না, না কোনো রকমভাবে নষ্ট হবে না, লাইফ টাইম চলবে। তো আপনারা যেখান দিয়ে আসবেন আমার ভিডিও দেখে, অ্যাড্রেস যদি জানার ইচ্ছা হয় আমার এই ভিডিও থেকে এবং আমাকে ফোন করলেও আমি বলে দেবো, তবুও ভিডিওর মাধ্যমে বলে দিই। আমার অ্যাড্রেস কলকাতা গড়িয়া, বোড়াল মেইন রোড, বনগুলি স্কুল মাঠ, ফুল অ্যাড্রেস। কলকাতার মধ্যে গড়িয়া বাজারে আসবেন, খাল গড়িয়া শেতলা মন্দির কাউকে বলবেন, এক নামে মানুষ চেনে। যেখানে থেকে আসবেন প্রথমে হাওড়া, শিয়ালদা কিংবা কলকাতা স্টেশন যে কোনো একটা জায়গাতে নামবেন। ওইখান থেকে আপনি বাস, ট্রেন এবং মেট্রো সব রকম ব্যবস্থা আছে। আপনি যেরকমভাবে আসতে চাইবেন আমাকে ফোন করুন, আমি আরও ভালো করে গাইড করে দেবো আসার জন্য। তো আপনি এসে কলকাতা গড়িয়া বোড়াল মেন রোড এবং কলকাতা গড়িয়া শেতলা মন্দিরের সামনে আসলে আমি ওখান থেকে আরও ভালো করে গাইড করে দেবো। ওখান থেকে বোড়াল রোডের অটো স্ট্যান্ডের সামনে আসতে হবে আপনাকে। এসে ওইখান দিয়ে একটা অটো ধরতে হবে, বলবেন যে বনগুলি স্কুল মাঠ যাবো। বোড়াল রোডের অটো স্ট্যান্ড থেকে বলবেন যে বনগুলি স্কুল মাঠ যাবো। বনগুলি স্কুল মাঠ অবধি আসবেন, আসলে আমার একদম কোম্পানির সামনে নামিয়ে দিয়ে যাবে। বাদ বাকি আমি ওখান থেকে আমার কোম্পানির মধ্যে এনে আমি প্রত্যেকটা মালের কোয়ালিটি এবং মান ওরা দেখিয়ে দেবো। আমি আপনাকে ফার্স্ট টু লাস্ট আগে এখনও বলছি আর তখনও বলেছি, কোয়ালিটি একটাই, 1 নম্বর কোয়ালিটি। কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড কোয়ালিটি আমি বিক্রি করি না। সবার জন্য একরকমই মাল বিক্রি করি, কাউকে মালের জন্য ভেদাভেদ করি না পয়সার জন্য। একটাই দাম আর একরকমইভাবে মানুষ আমার কাছে মাল কিনে নিয়ে যাচ্ছে। এই ভিডিও থেকে প্রচুর মানুষের মাল কিনছে। এই দাদাও ইউটিউব থেকে মাল কিনেছে, এই দাদাও ইউটিউব থেকে মাল কিনেছে।
উনি আমার আগের কাস্টমারের থেকে নাম্বার নিয়ে মাল বুক করেছে। এ দাদা ইউটিউব থেকে মাল নিয়েছে এবং এই দাদাও ইউটিউব থেকে মাল কিনেছে। ইউটিউব ভিডিও দেখে ভালো লেগেছে, যার জন্য আমার কাছে এসছে, কোয়ালিটি চেক করেছে, তারপরে মাল বুকিং করেছে। তো অনেক লং ভিডিও করে ফেললাম এটা। তো চলো নেক্সট ভিডিও দেখা হবে। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আপনাদের লাইক শেয়ার এবং কমেন্টে আমার প্রচুর কাজে লাগে। আর কমেন্ট করলে খারাপ যদি কিছু হয়ে থাকে বা কিছু বলে থাকি তার জন্য খুব দুঃখিত এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি কোনো রকমভাবে সমস্যা হয় বা কোনো রকম ভুল থাকে তো আপনারা কমেন্টে জানাবেন। তো চলো টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।